আলু 500, পেঁয়াজ 500 ও টমেটো 500 দিয়ে তৈরি আজকে সুস্বাদু এই রেসিপিটি, যার নাম টক আলুর দম। এটি শিখেছি আমি আমার দিদার কাছ থেকে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রথমে একটা মশলা তৈরি করে নেব, যেমন গোটা ধনে 1 টেবিল চামচ, গোটা জিরে 1 চা চামচ ও গোটা মৌরি 1 চা চামচ দিয়ে মশলাটি রোস্ট করে শিলে বা গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। ঠিক এই রকম। এদিকে 500 গ্রাম পেঁয়াজ এই রকম স্লাইস করে কেটে নেব। এই রান্নায় মাত্র 1.5 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করব এবং ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে। এই 500 গ্রাম স্লাইস করে কাটা পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। একটু তাড়াতাড়ি ভাজার জন্য পেঁয়াজে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পেঁয়াজে ব্রাউন কালার চলে এসছে ও নরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এরপরেই দেবো 15 ও 16 কোয়া গোটা রসুন, যা এই রান্নার একটা ম্যাজিক্যাল স্বাদ নিয়ে আসবে। এবার দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 2 চামচ ধনের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা স্মুথ করে নেব। সবার প্রথমে তৈরি করে রাখা ভাজা মশলার অর্ধেকটা এখন দিয়ে দেব। মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে মশলাটা ব্যালেন্সে রাখতে হবে, যাতে তলায় ধরে না যায়। এবার 500 গ্রাম আলু এই রকম টুকরো করে ডাইরেক্ট মশলাতে দিয়ে দিতে হবে। আলু ভাজার কোনো প্রয়োজন নেই। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে তার মধ্যে 2 কাপ গরম জল দিয়ে দেব আলু সেদ্ধ করার জন্য। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট ধরে রান্না করে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। দশ মিনিট হয়ে যাবার পর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার 500 গ্রাম টমেটো গোট গোট করে কেটে পুরোটাই কড়াইতে দিয়ে দেব। এই টমেটো থেকে যে জল ছাড়বে তাতেই পুরো রান্না হয়ে যাবে, এক্সট্রা জলের আর কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিটের মতন রান্না করে নেব। টমেটো থেকে পুরো জল ছেড়ে দিয়েছে। এই জলটা সামান্য শুকিয়ে নেব। রান্নার কালারটা আরেকটু গাঢ় করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটি সম্পূর্ণ অপশনাল। রান্না সম্পূর্ণ হয়ে এসেছে। গ্যাস থেকে নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো করা বাকি ভাজা মশলাটা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা ও 1 চামচ চিনি, আর ওপর থেকে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে। এই রান্নাটি গরম ভাতে, রুটি, পরোটা বা লুচি সবার সাথেই হিট।